হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নেহার রান্নাঘর। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে নাইফ ছাড়া কেক কাটা যায়। কেকের যে স্পঞ্জ সেটা কাটতে হয় কিভাবে। তো চলো শুরু করি। দেখো আমি এখানে 2 পাউন্ডের একটা চকলেট কেক নিয়েছি, 2 পাউন্ডের একটু কম। তো আমি নাইফের সাহায্যে আগে আমি কেকটা তুলে নেব। তো তোমরা যদি বাড়িতে কেক বানাও তো এরকম করে তুলে নিলে সুবিধা হয়। আর এর ভেতরে আমি কোনো বাটার পেপার দেইনি, বাটার পেপার ছাড়াই সুন্দরভাবে কেকটা উঠে যাবে। তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর দেখো বেস নিয়েছি, বেসের উপরে কেকটা নামিয়ে নেব। অনেকে বেস ছাড়াই কিন্তু কেকটা নামিয়ে নেয়। দেখো কোনো পেপার নেই, খুব সুন্দরভাবে কেকটা উঠে গেছে। অনেকে বাটার পেপার দেয় কেকটা সুন্দরভাবে তোলার জন্য। তো এই যে উপরের অংশটা দেখছো একটু তেল চ্যাটচ্যাটে ভাব আছে, বর্ষার সময় বা ঠান্ডার সময় এরকম একটা ভাব থাকে। তো আমরা যদি এরকম নাইফের সাহায্যে তুলে ফেলে দিই, কেকটা বানানোর সময় খুব সুন্দর হবে, খেতে ভালো লাগবে। তো আমি এরকমভাবে আগে পরিষ্কার করে নেব। আর যারা দোকানের যে কেকগুলো পাওয়া যায় সেই কেকগুলো কিন্তু এরকমভাবে পরিষ্কার করে নেয়। আর এটাই কিন্তু নিয়ম বানানোর। তো বানিয়ে নিয়ে দেখো আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে সমান করে নিতে হবে, সেই জন্য নিচে কাটিং করতে হবে এবার। আর আমার কেকটা বেশি চওড়া হয়নি, তো অনেকে এই কেকটাকে 4 টুকরোভাবে করে, 5 টুকরোভাবে 5টা স্লাইস করে বা 4টে স্লাইস করে। তো যার যেমন পদ্ধতি সে সেমনভাবে করে নেয়। তারপরে দেখো আমি আগে একটু চিহ্ন লাগিয়ে নিতে হবে। কেকের কাটিংয়ের জন্য একটু মার্কিং করে নিতে হবে। মার্কিং করে নিলে কিন্তু সুবিধা হবে সুতো দিয়ে কেক কাটতে গেলে। আমি এখানে আজকে সুতো দিয়ে কেক কাটা দেখাবো। প্রথমে মার্কিং করে নিলাম, তারপরে এরকম সুতো নিয়েছি ডবল করে। এবার এই মার্কিংয়ের মধ্যে সুতোটা দিয়ে এরকমভাবে একটু জোর দিয়ে চাপ দিলে কিন্তু কেকটা পুরোভাবে কাটা হয়ে যাবে। যারা নতুন কেক ডেকোরেশন করছে, কেক বানাচ্ছে, তাদের দিক থেকে কিন্তু এটা খুব সুন্দর একটা টিপস বলতে পারো। সুন্দরভাবে কাটা হয়ে যাবে, কোনো রকম টেরা বেঁকা হবে না। আর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর যদি কেকটা নরম স্পঞ্জি হয় তবে কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাবে। অনেক সময় কেক ঠিকভাবে কাটা হলো না, শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সুতো দিয়ে কাটলে হবে না। দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে মার্কিং করে নিলাম, তারপরে এরকম সুতো দিয়ে চারিধার দিয়ে ডান হাত বা হাতে সুতোটা ঘুরিয়ে নিয়ে এরকমভাবে চেপে দিলে ঝট করে কাটা হয়ে যাবে। আর এই সুতো দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর হয়, এত সুন্দর হয় তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না। যারা নতুন তাদের দিক থেকে খুবই সুবিধাজনক একটা টিপস। তো কেক স্লাইস করে, কেকের স্পঞ্জ স্লাইস করে কাটতে গেলে এরকমভাবে কাটবে, তো দেখবে কত সুন্দর হবে। তো আমি কেকটা 4 টুকরোভাবে করে নিলাম, 3টে পার্ট করে নিয়েছি। দেখো কেকের স্লাইস করা হয়ে গেছে, কেকগুলো পার্ট আলাদা আলাদা পার্ট করে ভাগ করে নিয়েছি। আর এই কেকের স্পঞ্জগুলো কিন্তু আমি এরকম চওড়া রেখে দিয়েছি, একটু মোটা রেখেছি, মোটা রেখেই কেকটা কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেছে, কেক কাটিং শেষ। এবার আমি ক্রিম বানিয়ে নিতে হবে। আর এই কেকে ডেকোরেশন করতে গেলে ক্রিমটাও প্রয়োজন হয়, কীভাবে বানাতে হবে, ঠিকঠাক বানানো হলো কিনা সেটাও কিন্তু একটা টিপস। আর এটা হলো সেকেন্ড, একদম থার্ড পার্ট স্পঞ্জের। তো নিচের থেকে ওগুলো একটু পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এগুলো সরিয়ে রেখে ক্রিম বানিয়ে নেব। ক্রিম 2 পাউন্ডের কেকের জন্য 1 কাপ ক্রিম যথেষ্ট। তো এই কেকেই পুরো ক্রিম কেকটা কোট করা হয়ে যাবে, আর ডিজাইন করাও হয়ে যাবে, ডেকোরেশন করাও হয়ে যাবে। তো প্রথমে 1 কাপ ক্রিম নিয়েছি, তারপরে সুগার দিলাম। সুগারটা 1 টেবিল চামচ দিয়েছি। যতটা 1 কাপ ক্রিমে 1 টেবিল চামচ সুগার ঠিক আছে। তো দেখো তারপরে বিট করার পরে কত তাড়াতাড়ি 10 থেকে 12 মিনিটের মধ্যে বিট করা হয়ে যায়। আর ক্রিমের অন্য ক্রিম হলে একটু সময় বেশি লাগতে পারে, 2-3 মিনিট, বেশি না। তো দেখো ক্রিমটা কত সুন্দর বিট করা হয়ে গেছে, একটু পড়ছে না। আর ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই ক্রিমটা তৈরি করতে 15 মিনিট আমার সময় লেগেছে। তো ক্রিমটা তৈরি, এবার কেকটা ডেকোরেশন করার পালা। তো
তো আমি কেকে স্লাইস করার সময় স্পঞ্জটা স্লাইস করা যখন করেছিলাম 3টে পার্ট হয়েছিল। মাঝখানের যে পার্টটা ছিল, মিডিলের যে পার্টটা ছিল সেটা আমি প্রথমেই দেব। আর এইভাবে কিন্তু কেক বানাতে হয়। তো দেখো, প্রথমে বেসের উপর একটু ক্রিম দিলাম, তারপরে কেকের স্পঞ্জটা দিয়েছি। আর এই যে বোতলটা দেখছো, এর মধ্যে চিনি আর দুধের একটা সিরাপ বানিয়ে নিয়েছি। অনেক ক্ষেত্রে দেখা যায় কি চিনির সিরাপ বানিয়ে দেয়, তো আমি এখানে দুধের সিরাপটা দিলাম, এতে খেতে টেস্টি হয় বেশি, বিশেষ করে চকলেট কেক। তো ভালো করে সিরাপ দিয়ে কেকটা ভিজিয়ে নিতে হবে, নিয়ে তারপরে অল্প একটু ক্রিম নিয়ে ভালোভাবে চারিদিকটা লাগিয়ে দিতে হবে। আর এই প্যালেট নাইফ হলে খুব তাড়াতাড়ি কেকটা ক্রিমটা ভালো করে মেশানো যায় আর চারিদিকটা তাড়াতাড়িভাবে হয়ে যায়। তারপরে স্ক্রাপার দিয়ে সাইড দিয়ে একটু শেপ বানিয়ে নিতে হবে। তো হয়ে গেল। ক্রিমটা চারিদিক থেকে উঁচু হয়ে গেছিলো বলে একটু প্যালেট নাইফ দিয়ে ঠিক করে নিলাম। তারপরে দিচ্ছি স্ট্রবেরি ক্রাশ। চকলেট কেকে স্ট্রবেরি ক্রাশ কিন্তু ভালো লাগে। আর তোমরা চাইলে এর মধ্যে চকো চিপস দিতে পারো, হোয়াইট চকো চিপস, চকলেট চকো চিপস, যেটা খুশি সেটা দিতে পারো। আর মিডিল পার্টটা প্রথমে দিয়েছি, শেষের যে পার্টটা ছিল থার্ড পার্টটা সেটা মিডিলে যাবে। তারপরে ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে ক্রিম দিয়ে কোট করে নিয়ে চকো চিপস দেওয়া ছিল, তো আমি ভুলেই গিয়েছিলাম দিতে। তারপরে যেটা একদম মিডিল পজিশনে যে আমি স্পঞ্জ রেখেছিলাম সেটা প্রথমে দিলাম, ফার্স্ট পার্টে গেল। তারপরে ভালোভাবে ক্রিম দিয়ে কোট করে নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ ক্রিম দিয়ে কোট করে নিয়ে ঠিকঠাক নেওয়া হয়ে গেছে। এবার পাইপিং ব্যাগে ক্রিম ভরেছি, সাদা ক্রিম ভরে নিয়ে এবার চারিদিকটা কোট করে নিতে হবে। এটা হলো গার্নিশের জন্য। আর এই ক্রিমের মধ্যে তোমরা চকলেট গ্রানাশ সেটাও মেশাতে পারো, তাহলে কি কালারটা পাল্টে যাবে। আর এর মধ্যে অন্য কালারও মেশাতে পারো। তো ভালো করে লাগানোর পর স্ন্যাপার দিয়ে চারদিকটা ফিনিশিং করে নিলাম প্যালেট নাইফের সাহায্যে। তোমরা কিন্তু এই প্যালেট নাইফ দিয়ে কেকটা ফিনিশিং করতে গেলে সুন্দর দারুণ হয়, এর প্রয়োজনই হয় না। তো হয়ে গেল। তারপরে আমি এখানে ক্রিমের মধ্যে ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি, লাইট যে ইয়েলো কালার সেটা। তো এবার এই নজেলটা দিয়েই, একটা নজেল দিয়ে অনেক রকম ডিজাইন বানানো যায়, শুধু জানা দরকার হয়। তো আমি এরকমভাবে একটু বেড়া স্টাইলের ডিজাইনটা বানিয়ে দিচ্ছি। তারপরে এর মাঝখানে ফ্লাওয়ার থাকবে, তো ঝুড়ির মতো হলে দেখতেও খুব সুন্দর লাগবে। তো এরকমভাবে গার্নিশ করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতোভাবে গার্নিশ করে নিতে পারো, ডিজাইন করতে পারো। চকলেট গ্রানাশ গলিয়ে পাইপিং ব্যাগে ভরে চারিদিক থেকে চকলেট গ্রানাশও ঢেলে দিতে পারো, সেটাও দেখতে ভালো লাগবে। তো প্রায় চকলেট কেকটা গার্নিশ করতে অল্প সময় আছে, হয়ে গেছে প্রায়। আমার পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, পাশে নোটিফিকেশান বেলটি সেটাও অন করে নেবে। সাবস্ক্রাইব করে নিতে কোনো পয়সা লাগে না। তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, সেটা খোঁজাখুঁজি না করেই খুব সহজেই ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। তো ওদিকে বানানো হয়ে গেছে বেড়ার যে ডিজাইনটা আমি বানাচ্ছিলাম, আর তারপরে কিছু ফুলের ডিজাইনও বানিয়ে নেব। আজকের এই কেকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।